আমি বাবার কাছে এসেছি আজ প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেল। তো আমার ছোট ছেলের আমি একটু ছটপটে অন্যমনস্ক, তো আমি জানতাম না যে ওর ভবিষ্যৎ কি হবে না হবে, খুবই চঞ্চল ছিল। আমি বাবাকে দেখে টিভিতে বা ফোনে ইউটিউবে দেখে আমি অনুপ্রাণিত হয়ে এসেছিলাম। তো আমার ছেলে মাধ্যমিকে খুবই ভালো রেজাল্ট, 3টেতে লেটার পেয়েছে, আর আরও 3টাতে পেতো, 2-4 নম্বরের জন্য হয়নি। আর ওকে দেখে ওরটা দেখে আবার আমি বড় ছেলের জন্য আবার এসেছি তারপরে। তো বড় ছেলে আমার চাকরি পাওয়ার পর সত্যি কথাই আমি তারপরে বাবার কাছে এসেছি পোস্টিংয়ের জন্য, যাতে ওর দূরে পোস্টিং না হয়। বাবার কাছে এসে আমি ওর পোস্টিং খুবই কাছে বেহালায় হয়েছে। আমি খুব বাবা না হলে আমরা অন্ধ যাকে বলতে, আমরা বাবা ছাড়া চলি না, আমি অন্তত এক পা। আবার আমার মাকে নিয়ে আমি খুবই অসুস্থ, আমার মাকে নিয়েও আমি যাতে আমার মা সুস্থ হয় অনেক টাকা করি খরচা করেছি, ডাক্তারি অনেক, প্রায় 2 লাখ 3 লাখ টাকা খরচা হয়ে গেছে। আবার আমি মাকে নিয়ে এসেছি বাবার কাছে, বাবা বলেছেন সুস্থ করে দেবেন। আমি সেই জন্য বাবার কাছে এসেছি মাকে নিয়ে। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যে কথাটা বলবো সেটা এই বছরটা 2025 হচ্ছে মঙ্গলের বছর। মঙ্গলের বছরে আমাদের প্রত্যেক যার রাশি হোক না কেন, যেহেতু মঙ্গলের বছর, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ মঙ্গলের বছরের জন্য অনেক কিছু ভাঙন ঘটতে পারে, অনেক কিছু ঘটনা ঘটতে পারে, ভূমিকম্প হতে পারে, প্লেন ক্র্যাশ হতে পারে। প্লেন ক্র্যাশ অলরেডি হয়ে গেছে এক জায়গায়, বিদেশের এক জায়গায়, আপনারা জানেন। বাস অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা হতে পারে, এবং সুনামির মতো কেসও কিন্তু হতে পারে। এবং ভূমিকম্পটা হবে, মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ। তো প্রত্যেকের উদ্দেশ্য বলবো, আপনারা প্রতি মঙ্গলবার অথবা প্রতিদিন এই জপটা করুন স্নানের সময়। এই মন্ত্রটা শুধু বলবেন, দারুণ একটা মন্ত্র, নম ওং। যারা নম বলার নম বলবেন, যারা ওং বলার ওং বলবেন। ব্রাহ্মণরা ওং অবশ্যই বলবেন, নাহলে বাকিরা সব নম বলবেন। নম ক্রাং ক্রিং ক্রোং ভৌমায় নম। ক্রাং কয়রপলা আকার 59, ক্রাং ক্রিং কয়রপলা দীর্ঘই 59, ক্রাং ক্রিং ক্রোং কয়রপলা ঔকার 59, ভৌমায় নম। ভয়ে ঔকার, ময়ে আকার, অন্তস্থ বিসর্গ নামা। এই মন্ত্রটা প্রতিদিন 8 বার বলুন। যদি পারেন হরিদ্রার মালা পাওয়া যায়, এই হরিদ্রার মালা নিয়ে আসুন, নিয়ে এসে ওই মন্ত্রটা যে মন্ত্র নম ক্রাং ক্রিং ক্রোং ভৌমায় নম, নম ক্রাং ক্রিং ক্রোং ভৌমায় নম, এটা মঙ্গল, এটা দুষ্প্রাপ্য বীজ মন্ত্র। এই মন্ত্র যদি আপনারা পাঠ করতে পারেন, জীবনে সফলতার 2025 আপনাদের খারাপ যাবে না। যেহেতু মঙ্গলের বছর, হরিদ্রা মালা 108-এর মালা নিয়ে আসুন, পাওয়া যায়। না পাওয়া গেলে আপনার একটা রুদ্রাক্ষর মালা তো একসাথে জপ করবেন, তাতেও কিন্তু মালা জপটা কিন্তু ভীষণ ভালো জপ। এই মন্ত্রটা অবশ্যই করবেন। ওং ক্রাং ক্রিং ক্রৌং, ক্রাং ক্রিং ক্রৌং ভৌমায় নম। এই মন্ত্রটা পাঠ করে যান, দুষ্প্রাপ্য মন্ত্র। এবং মন্ত্র শেষে যদি পারেন, এটা একটা দুষ্প্রাপ্য, এটা সবাই করতে পারে, কিন্তু সবাই আবার পারবে না এই কাজটা। আপনারা লাল চন্দন কাঠের একটা যদি সিংহাসন বানাতে পারেন, লাল চন্দন কাঠের সিংহাসন খুব দুষ্প্রাপ্য, কিন্তু দুষ্প্রাপ্য কিছু না। চন্দন কাঠকে কেটে, চন্দন কাঠ 2-4টে দোকান থেকে কিনে নেবেন, লাল চন্দনের কাঠ। সেটা যারা কাঠের কাজ করে, কাঠের মিস্ত্রি দিয়ে ছোট্ট একটা সিংহাসন বানাবেন। এটা অনেকে পারবে না, কিন্তু যারা পারবে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট হবে। চন্দন কাঠের সিংহাসন একটা ছোট্ট করে বানাবেন, সে সিংহাসন ওই কাঠের যারা মিস্ত্রি আছে করে দেবে। 8টা-10টা চন্দন কাঠ দিলে ওটাকে কেটে সুন্দর করে গুছিয়ে সিংহাসন বানাবে। ওর মধ্যে একটা মঙ্গল যন্ত্র সেট করবেন। মঙ্গল যন্ত্র যদি না পান আমাকে বলবেন, আমি দেবো। আমার কোথা থেকে পাওয়া যায় ফোনে যে বলে দেবো, আমি ফোন করে নেবেন। সেই মঙ্গল যন্ত্রটা অবশ্যই কিন্তু সেট রেখে ওই সিংহাসনের মধ্যে রেখে, লাল শালুর মধ্যে পেতে সিংহাসনে রেখে, যদি হাত জোর করে ওই যে মন্ত্রটা আমি বললাম, নম ক্রাং ক্রিং ক্রৌং ভৌমায় নম, এটা 108 বার ওই মালার সঙ্গে জপ করে ওখানে ফুল দেন, বা 8 বার। 16, 64, 32, 108। 108 পাঠের নিয়ম হচ্ছে 108টা শ্রেষ্ঠ জপ। আমাদের প্রতিদিন শ্বাস প্রশ্বাস চলে, কিন্তু কি আমাদের 21,000 বার কিন্তু প্রতিদিন শ্বাস নেই, শ্বাস প্রশ্বাস নেই। 21,000 বার, 21,000 বার পাঠ আমরা নেই কিন্তু। এবং 21,000 এই যে পাঠটা আমরা নেই, সেটা কিন্তু অবশ্যই তাকে যদি আমরা 21,600 বার, 21,600 বার আমাদের শ্বাস প্রশ্বাস চলে। তো 2টো শূন্য কেটে দিলে 216 হয়। 216-র অর্ধেক হচ্ছে 108।
তো 108টা জপের বলছে শ্রেষ্ঠ নিয়ম। এবং আর একটা জপের কি 16, 64, 32, 108 অথবা 8। সময় বেশি থাকলে আপনি 108 করবেন, নাহলে 8 বার করুন, 16 বার করুন, 64 বার করুন। জপের কিন্তু এটা না ভাবি যাবে 10 বার করলে হবে না, 20 বার করলে হবে না, 16, 64, 32, 108 অথবা 8 এই জপের কিন্তু এই জপটা করুন অবশ্যই। ও নম ওং ক্রাং ক্রিং ক্রৌং ভৌমায় নম, এই মন্ত্রটা দুষ্প্রাপ্য মন্ত্র পাওয়া গেছে। মঙ্গলের বছরের জন্য দারুণ একটা ভালো কিন্তু ফল আপনারা পাবেন। আর কি করবেন, বাড়িতে যদি এই বছরটার জন্য বাড়িতে টবে যদি একটা নিম গাছ লাগাতে পারেন, সেটা উত্তর পশ্চিম করে পশ্চিম দিকে নাহলে উত্তর দিকে করবেন। নিম গাছ একটা লাগিয়ে রাখুন, বাড়িতে রোগ জ্বালা অশুভ শক্তিটা অনেক কিন্তু নিধন হবে। এবং আপনারা যখন ওই মঙ্গলের যন্ত্রটাই পুজো করবেন, অবশ্যই কিন্তু আতপ স্বামী চাল আছে, আতপ চাল স্বামী চাল, আতপ চাল আর যে চালটা আমরা উপবাস থাকলে খাই স্বামী চাল, আর তার সঙ্গে সিদ্ধ চাল, 3টে মিক্সড করে ঘি মাখিয়ে প্রসাদটা দেবেন, তার সাথে একটা মিষ্টি বা লাড্ডু দেবেন। দারুণ একটা খাদ্য কিন্তু মঙ্গলের, এই খাদ্যটা কিন্তু অবশ্যই দেবেন, খুব ভালো হবে। হনুমান চল্লিশা পাঠ করবেন এবং হনুমান চল্লিশা প্রতি মঙ্গলবার কাউকে অন্তত একটা দান করবেন। প্রতি মঙ্গলবার একটা হনুমান চল্লিশা দান করুন, 8টা দান করলে ভালো হয়, অন্তত একটা দান করুন প্রতি মঙ্গলবার। কি ভালো ফল পাবে, বিশাল কিছু দাম নেই, কি ভালো, কাউকে দেবেন যেটা ভাই পাঠ করো তুমি রাখো। হনুমান চল্লিশা অবশ্যই কিন্তু একটা দান করবেন। এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, ছেলেদের ক্ষেত্রে বলবো, এই যে সোনা আংটি আছে, তর্জনী আঙ্গুলে রূপোর একটা আংটি করে উপরে সোনার বল করে পড়ুন, রূপোর একটা আংটি করুন, পুরো সোনার উপরে একটা বল দেন, খুব ভালো কিন্তু একটা ফল পাওয়া যায়। রূপোর আংটি যেটা হবে সেটা যেন জোড়া হয়, মানে একটা রূপোর আংটা তার সঙ্গে আর একটা জোড়া আংটি দুইটে দিয়ে তার মাঝে কিন্তু একটা সোনার বল দেবেন, ভীষণ ভালো হবে। শুক্র যাদের খারাপ আছে তাদেরকে অবশ্যই বলেছি এই আঙ্গুলে ঢালাই রূপো দিয়ে একটা আংটি পরতে, ঢালাই, ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে পরুন। আর ছেলেরা অবশ্যই কিন্তু সোনা, ছেলেরা আমরা সোনা ছেলে বলি, সোনা প্রত্যেক ছেলের হাতে কিন্তু 2025 একটু সোনা থাকবেই। যাদের সোনা আছে, যাদের সোনা নেই তাহলে দুটো রূপোর একসাথে রিং করে জোড়া লাগিয়ে মাঝে একটা সোনার বল দিয়ে আংটিটা পরুন এই আঙ্গুলে, দেখবেন খুব ভালো হবে। ছেলেরা ডান হাতে পরুন, মেয়েরা বাঁ হাতে পরুন, অসাধারণ ভালো একটা ফল পাওয়া যাবে। এবং কাছের কোনো পাত্রে বলছে মধু তার সঙ্গে দিয়ে, কাছের কোনো পাত্রে মধু তার সঙ্গে দিয়ে, সেই মধুর সঙ্গে দুটো পেরেক, সেই মধুর সাথে একটা কড়ি মিশিয়ে সেটা লাল শালুর মধ্যে বেঁধে বলছে কোনো জঙ্গলে বা কোনো নির্জন স্থানে 1 হাত গর্ত করে মাটিতে পুঁতে দিতে, শত্রু নাশ হবে এবং আপনার মঙ্গলের যে অশুভ প্রভাব চলছে 2025 সেটা নাশ হবে। সবাই করতে পারেন, ভীষণ ভালো হবে। কি বললাম আরেকবার শুনে নেবেন। কাঁচের পাত্রের মধু নেবেন বা মধুর একটা শিশি নিয়ে নেবেন, তাহলে কাঁচের দেখবেন অনেক মধুর শিশি কাঁচের হয়, কাঁচের মধুটা নিয়ে নেবেন, তার মধ্যে দুটো পেরেক দেবেন আর 3টে দেবেন, 3খানা দেবেন, আগেরটা বোধহয় ভুল, 3টে দেবেন কড়ি, ওর মধ্যে দিয়ে ওটা ছিপিটা হেঁটে লাল শালু বেঁধে অবশ্যই কোনো নির্জন স্থানে বা জঙ্গলে 1 হাত গর্ত করে পুঁতে দিয়ে চলে আসবেন, আর তাকাবেন না, চলে আসবেন। দেখবেন আপনার শত্রু নাশ হবে, মঙ্গলের অশুভ প্রভাব থেকে কিন্তু আপনি বাঁচবেন, ভীষণ ভালো হবে। আমরা যে খাটে শুই, খাটে অবশ্যই কিন্তু একটা, যে খাটের মধ্যে অবশ্যই একটা আমরা যেন পেরেক, গোজাল পেটি, রূপোর একটা পেরেক অবশ্যই কিন্তু, যেদিকে শুচ্ছি তার বাঁ দিকের পায়ের দিকে, যদি চিত হয়ে শুই, খাটের 4টে পায়া আছে, বাঁ দিকের পায়ের দিকে একটা রূপোর গোজাল তৈরি করে একটু গর্ত করে ওখানে দিয়ে দেবেন, ঘুম ভালো হবে, অশুভ দোষ কিন্তু কাটবে, এটা কিন্তু অবশ্যই করুন। আর একটা জিনিস বলবো, তামার পাত্রে জল ভরে পালঙ্কের শিওরে, মানে আপনি যেখানে শুচ্ছেন সেখানে কিন্তু জল ভরে আপনি রাখবেন। সকালে উঠে বাসি মুখে জলটা কোনো অসত্য গাছের গোড়ায় যদি ফেলতে পারেন তাহলে কিন্তু ভালো হয়, তুলসী তলায় না, অসত্য গাছের গোড়ায় কিন্তু ফেলবেন। বট গাছ যদি থাকে সেখানে ফেলবেন, বাড়িতে একটা টব গাছে যদি টব থাকে টবের মধ্যে রাখবেন, অথবা যদি না থাকে, যা সম্ভব হচ্ছে না, যে কোনো ফুল গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেবেন। রাত্রেবেলা শোয়ার সময় যখন শুতে যাচ্ছেন তামার পাত্রে একটু জল রাখুন, সকালবেলা উঠে অসত্য গাছে বা যে কোনো ফুল গাছে ওটা জলটা নিক্ষেপ করুন বাসি মুখে,
কি অসাধারণ ভালো ফল, শরীর স্বাস্থ্য ভালো হবে। যখনই উঠুন আপনি, কোনো গতি নেই, যখনই শুতে যান কোনো অসুবিধা নেই, শরীর স্বাস্থ্য ভালো হবে, মানসিক অস্থিরতা কাটবে, বাধা বিপত্তিগুলো কিন্তু ভীষণভাবে আপনি কাটিয়ে উঠতে পারবেন। 2025 2+0+2 মঙ্গলের বছর, 9 সংখ্যার বছর। আপনি অবশ্যই কিন্তু এই জবগুলো করুন, এই কাজগুলো করুন যেগুলো বললাম, অবশ্যই কিন্তু আপনি খেয়াল রাখবেন। আর 2025 ভালো হওয়ার জন্য প্রত্যেকের উদ্দেশ্য নিজে আপন ভাইয়ের সঙ্গে একটু সম্পর্ক ভালো রাখুন। মঙ্গল হচ্ছে ভ্রাতার কারক গ্রহ, বুধ হচ্ছে মাতুলের কারক গ্রহ, রবি হচ্ছে পিতার কারক গ্রহ, চন্দ্র হচ্ছে মাতার কারক গ্রহ, বৃহস্পতি শুক্র সন্তান সন্ততির কারক গ্রহ। তো আমরা মঙ্গলের ভ্রাতার সঙ্গে একটু বিবাদ ঘটতে পারে। প্রত্যেকের উদ্দেশ্য নিজের ভাইকে আপন করে নেন, দেখবেন সংসারে সুখ শান্তি ফিরে আসবে। বা নিজের ভাইয়ের সঙ্গে যোগাযোগ নেই, খাতির নেই, ঝগড়া বিবাদে আর যাবেন না, নতুন করে বিবাদে জড়াতে যাবেন না। আমরা 2025 ভালো যাওয়ার জন্য গ্র্যান্ড টিপস দিলাম, এগুলো পালন করুন, খুব ভালো হবে। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যখনই কোথাও যাচ্ছেন কেশরের একটা টিক্কা পড়ুন, কেশর পাওয়া যায়, কিনে রাখবেন আর টিক্কা পরে যাবেন, দারুণ ভালো ফল পাওয়া যাবে। খুব ভালো থাকুন। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আর একটা বলবো, মঙ্গলের বছর, শরীর স্বাস্থ্য অনেক ডিস্টার্ব হতে পারে। বাইক ফাইক যাদের কুম্ভ রাশি, যাদের মীন রাশি, যাদের মেষ রাশি, তারা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যোগে শিকার পড়তে পারে। তারা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, কালো বাইক চালাবেন না, খুব সুন্দর করে থাকুন। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকে খাবার পর একটা সিজন ফল খাবেন। 2025 কোনো রোগ জ্বালা হবে না। দুপুরে খাওয়ার পর একটা সিজন ফল, যে ফল, যে সিজনে যে ফল আছে, একটা ফল খান, কি শরীর ভালো থাকবে, কি ভালো হবে দেখবেন। খুব ভালো থাকুন। নমস্কার। আরো টিপস আমি দেবো। খুব ভালো থাকুন।